আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, এরপর তোমরা নিজেরা চেষ্টা করিও, যদি সলিউশন করতে না পারো তখন সলিউশন দেখিও। তাহলে চলো প্রশ্নটা পড়ি। বলছে কি, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ এটা। তার মানে এটার আসলে মানটা কত, এক্সাক্ট ভ্যালুটা আমাকে বের করতে হবে। আসলে মানটা কত হবে এটা বের করতে হবে। তো তোমরা নিজেরা ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, সো আমাকে যেটা দিছে আমি একটু এখানে লিখে রাখি। 1 divided by 1 plus 1 divided by 1 plus dot 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 মানে কি জানো? মানে হলো আবার এই 1 divided by 1 plus 1 divided by 1 plus এভাবে চলতে থাকবে। এটাই বোঝাইছে, ঠিক আছে? তো আমাদের এত কিছু লেখার দরকার নেই, ওখানে যতটুকু আছে আমরা জাস্ট ততটুকুই লিখি, তাহলেই হয়ে যাবে। প্লাস ডট ডট ডট। এখন মনে করো এটা ইকুয়াল টু, আমি যে কোনো একটা কিছু ধরতে পারি। মনে করো আমি ধরলাম এক্স, এই পুরো মানটা ইকুয়াল টু আমি কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তো, উপরে 1 ডিভাইডেড বাই তারপর 1 প্লাস, এই যে 1 প্লাস ডট 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 মানে কি 1 প্লাস 1 ডিভাইডেড বাই আবার 1 প্লাস 1 ডিভাইডেড বাই, এভাবে চলতে থাকবে না? তাহলে ওই পুরো টার্মটাই তো আমি ধরে নিছি এক্স, ওই পুরো টার্মটাই আমি কি ধরে নিছি? এক্স। তার মানে এইখানে ডট ডটের যে অংশটা আছে ওইটা আবার কি আসবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই, এইভাবে চলতেই থাকবে। বলেই তো দিলাম, একটু আগে তো দেখাইলাম। তাহলে ওই পার্টটা আমি লিখতে পারি এক্স, ওই পুরো পার্টের ভ্যালুটা লিখতে পারি এক্স, কারণ এটা ইনফিনিটি টাইম চলতে আছে। তাহলে এই পুরো পার্টটা কি হবে? যেটা অলরেডি আমি ধরে নিছি এক্স, আমি কিন্তু বসাই দিতে পারতেছি। আচ্ছা, সো ইকুয়াল টু এক্স। এখন জাস্ট সিম্পলি তোমাকে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে চলো বের করি। তাহলে এখানে আমি একটু আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে কি হবে? এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। সো আমি যদি এক্স স্কোয়ারটাকে রাখি, 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো সুন্দর করে জাস্ট এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করবে। তো আমাদের দীঘার সমীকরণে আমরা এক্স এর মান কিভাবে বের করবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করবো। এটা তো আমরা মুখস্থ করছি, তাই না? তাহলে মাইনাস বি, বি বলতে এখানে কি? -1 প্লাস, আচ্ছা এখানে প্লাস মাইনাস হবে, সো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে এখানে কি? এক্স এর সহগ বা এক্স এর কোএফিসিয়েন্ট, সেটা কত? 1। তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? 1, তারপর তোমার সি মান কত? -1 ডিভাইড বাই 2 ইন্টু এর মান কত? এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা হলো 1। সো ইকুয়াল টু কত আসে? তাহলে -1 প্লাস মাইনাস এখানে তোমার কত থাকে? তাহলে এটা তো প্লাস হয়ে যাবে, 5 থাকে 5 রুট ওভার 5 ডিভাইড বাই 2। তার মানে অ্যাকচুয়ালি তোমার থাকতেছে হলো, একটা হলো -1, তারপরে প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আর একটা থাকতেছে তোমার হলো -1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। সো দুইটা অ্যান্সার আসছে, প্লাস মাইনাস হিসেবে আমাদের দুটা অ্যান্সার আসছে। আর যেহেতু এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2, মানে দুটো সলিউশন থাকবে এক্স এর, এটা তো আমরা জানি। সো এখন হবে কোনটা? এটা কি বুঝতে পারতেছো হবে কোনটা? খুবই সিম্পল হিসাব। তুমি এখানে কোশ্চেনই দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমার প্লাস আছে, এখানে প্লাস আছে, কোথাও কি মাইনাস আছে? নেগেটিভ আসার কোনো চান্স আছে? এখানে নেগেটিভ আসার কোনো চান্সই নাই। তার মানে এই পুরো জিনিসটা আসলে পজিটিভ, পুরো জিনিসটা পজিটিভ। তাহলে পজিটিভ হিসেবে এটা তো নেগেটিভ নাম্বার, এটা তো নেগেটিভ নাম্বার, এটা কি নেওয়া যাবে? এটা তো নেওয়া যাবে না। সো এটা অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, কারণ ওটা নেগেটিভ নাম্বার। -1 মাইনাস রুট 5, তাকে 2 দ্বারা ডিভাইড করলে মাইনাসই আসবে। সো এটা নেগেটিভ নাম্বার। তার মানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা? অ্যাকচুয়ালি আমাদের তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হলো আমাদের এইটা, ঠিক আছে? এটাই অ্যান্সার, এটা মান হবে এইটা। তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।